আচ্ছা, প্রেসের বন্ধু যারা আছেন, দুদিকে ছোট মঞ্চ করা আছে, ডান দিকে বাদিকে প্রেসের লোকেরা ভাগ করে বসে পড়বেন। ওখানে অন্য কোনো কমরেডরা বসবেন না। ওই দুদিকে লাস্ট যে ছোট মঞ্চ করা আছে ওইদিকে প্রেসের জন্য করা হয়েছে, প্রেসের বন্ধুদের জন্য প্রেসের বন্ধুরাই ওখানে বসবেন, ওখানে থাকবেন। আর লিডারশিপের যে সমস্ত চেয়ার শিক্ষিত বেকার ছেলে মেয়েরা গোটা দুনিয়া ঘুরে বলছে, কোথায় রাস্তায় ঝাড় দিচ্ছে, কোথায় এখানে সেখানে। पश्चिम बंगाल में कोई न कोई महिला पर अत्याचार का रिपोर्ट पड़ा। आज अखबारों में दिया है कि हुगली जिला से ही एक 27 साल की महिला जो अपनी गाड़ी में जा रही थी, उसको पीछा किया कुछ गुंडों ने दूसरी गाड़ी में, और उससे बचने के लिए कोशिश जो की गई, जो उनकी गाड़ी से वो टकरा रहे थे, उसके कारण एक्सीडेंट होके उस महिला की मौत हो गई है। इससे क्या और शर्मनाक बात हो सकती है। हमने आरजी कौर के बारे में सुना था, उस कांड जो पूरे देश में, जिसकी उस कांड से लोग चौंकित हो गए थे, लेकिन रोज बंगाल में महिलाओं के प्रति जो अत्याचार हो रहा है, बलात्कार और हमले, उसको हमें कभी हम सहन नहीं सकते। और मार्क्सवादी कम्युनिस्ट पार्टी इस गुंडागर्दी के खिलाफ सबसे आगे कतारों में खड़े रहेंगे और महिला की सुरक्षा के लिए संघर्ष करेंगे। জীবনের অভিজ্ঞতায়, রাজনীতির অভিজ্ঞতায়, সংগঠন করার অভিজ্ঞতায় দেখলাম ঠিক সেরকমই শাসন ক্ষমতায় যখন একটি দল থাকে বা সরকারে থাকে, তার চারপাশে কিছু চোর দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে। এ তৃণমূল গ্যালিলিওকে মিথ্যা প্রমাণ করে দিল। বলছে এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘোরে না। এই পার্টিটাই, সরকারটাই চোর, দালাল আর দুর্নীতিদের চারপাশে ঘোরাফেরা করে। কিসে দুর্নীতি হয়নি? চাকরি বিক্রি করেছে আমাদের। গোটা স্বাস্থ্য দপ্তরটাকে আজকে জাল ওষুধ আর সমস্ত রকম দুর্নীতিতে নিমজ্জিত করে দিয়েছে। বালিঘাটগুলোর দিকে তাকানো যায় না। রেশনের চাল চুরি করে নিল রাজ্যের মন্ত্রী। গোটা শিক্ষা ডিপার্টমেন্ট জেলের ভিতরে রয়েছে। আর স্বাস্থ্য দপ্তরে উনি বলছেন যতদিন আমি মাথার উপরে আছি একটু শুয়ে বসো। ডারউইনের থিওরি বলল মানবের বিকাশের বিবর্তনের ইতিহাসে বোঝা গেল যে মানুষ আস্তে আস্তে বাঁদর থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত হয়েছে। তৃণমূল এদেরকেও মিথ্যা প্রমাণিত করে বলল তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে বাঁদরে ডেমোর নিচে নামতে হবে, নিচে। যা পারো লুটে পুটে খাও, খেতে না পারলে নষ্ট করে দাও। আমাদের চাকরি থেকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গাটা নষ্ট করে দিল, লুটে পুটে শেষ করে দিল। আমাদের 4 দিন ধরে সম্মেলনে একথা আলোচিত হয়েছে যে গোটা দুনিয়াতে ফ্যাসিবাদের, গোটা দুনিয়াতে লুটেরাদের, গোটা দুনিয়াতে যারা গরিব মেহনতি মানুষকে পায়ের নিচে বুটের তলায় পিষে দিতে চায়, তারা ঐক্যবদ্ধ হচ্ছে। তাহলে আজকের
मोदी जी ट्रंप से मिलने जाते हैं और जब जाते हैं मिलने तब हवाई जहाज में कैमरामैन को बैठा कर उड़ा कर ले जाते हैं। क्यों? चलो ट्रम्पेर संगे गला मिलिए आसि और छविगुलो भारतवासी के देखा। যখন হাতে হাত করিয়ে আর পায়ে বেড়ি পরিয়ে ভারতীয়দেরকে ওদের দেশ থেকে টেনে নিয়ে এলো আর যখন এয়ারপোর্টে নামালো তখন সমস্ত প্রেসকে वहां पर जाने पर पाबंदी लगा दिया। क्यों? যাতে ভারতবর্ষের মানুষরা দেখতে না পারে যে বন্দুক প্রীতির আড়ালে ফিরে এরা পরাধীনতার নামে নিজেদের মাথাটা ওই আমেরিকা সাম্রাজ্যবাদের কাছে ফিরে নামিয়ে এসেছে। अरे मोदी साहब, अरे भाजपा वाले, ये सोशल मीडिया का युग है, दौर है, अपनी चाइले सबटा लुकिए रखते पारबेन ना। और आमादेर लड़ाई की होबे? এই গোটা বিজেপি আরএসএস দক্ষিণপন্থী চরম আগ্রাসী নীতি নিয়ে যাচ্ছে, যে আগ্রাসী নীতিতে প্রত্যেকটা দিন আমাদের কাজের জায়গা কমছে, প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষের মাটিতে গরিব মানুষের সংখ্যা বাড়ছে, প্রত্যেকটা দিন ভুখমরিयों का संख्या बढ़ रहा है। জবাব দিতে পারবে এদেশের সরকার? জবাব দিতে পারবে এ রাজ্যের সরকার? কেন পশ্চিমবঙ্গের জেলগুলোতে আমাদের যে মেয়েরা সংশোধনাগারে আছে কেন 196 জন প্রয়াতি হয়ে গেল? পারবে জবাব দিতে? জবাব দিতে পারবে কেন গায়ে গায়ে প্রয়াতি মাগুলো বাচ্চা হতে গিয়ে শরীরে রক্তের অভাবে মরে যাচ্ছে? জবাব দিতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজগুলোতে কেন যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে তাদের ওজন, তাদের শরীরের পুষ্টিগত গুণ সবকিছু কম হয়ে যাচ্ছে? জবাব দিতে পারবে বাংলার নিজের মেয়ের রাজত্বে আমাদের মেয়েগুলো কেন লাশ কাটা ঘরে পড়ে থাকছে? দায়িত্ব পালন করে আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে ক্যানেল তৈরি করেছে, রাস্তা তৈরি করেছে, ভর্তুকি দিয়েছে, চাষিকে বাঁচিয়েছে, শ্রমিককে বাঁচিয়েছে, ছাত্র যুবদেরকে বাঁচিয়েছে, মহিলাদেরকে বাঁচিয়েছে। इसीलिए वो लोग डरते हैं। क्यों? যদি বাবা ফিরে লাল ঝান্ডা চলে আসে তাহলে তো একদম ওয়েটিং লিস্ট নয়, কনফার্ম টিকিট কেটে যাবে। কনফার্ম টিকিট কাটতে হবে, কাটতে হবে কনফার্ম টিকিট। গতবার রাজ্য সম্মেলনে কমরেড মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন? আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি, জানি না, ঘুমাতে দেব না বলেছিলেন না? ঘুমাতে দেব না। এবার চলুন আমরা সবাই মিলে বলি, ছুটিয়ে ছুটিয়ে মারবো। ইনকিলাব আমাদের কমরেডরা অত্যাচারের মাঝখানে লড়াই করছে, আমাদের কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে। সিপিআইএম থাকবে। তাদের সংস্কৃতি, তাদের ভাষা আর তারপরে তাদের জীবন যুদ্ধ, সে লড়াই লড়ে সিপিআইএম হয়েছে। এইটা কোনো চিট ফান্ডের টাকায় কেনা লাল ঝান্ডা, মানে কোনো লাল কাপড়ের টুকরো না। আজকের এই সমাবেশ, গত কয়েকদিন ধরে সম্মেলন, তার আগে আপনারা শুনলেন 3 মাস ধরে বাড়ি বাড়ি যাওয়া, দোকানে বাজারে হাটে গঞ্জে মহল্লায় গ্রাম শহর জুড়ে যে প্রচার করা হয়েছে, এখানকার মানুষের ভালোবাসা উজাড় করে সাহায্য দেওয়া, আর তার উপর দাঁড়িয়ে আমাদের এই সম্মেলন গোটা রাজ্যের প্রতিনিধিরা এসেছিলেন, 550 বেশি প্রতিনিধি আলোচনা করেছেন, মতামত দিয়েছেন। 550 মধ্যে 100 বেশি মহিলা। কেরা ছিলেন সেখানে? আদিবাসী, তপশিলি, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ছিলেন, পাহাড় থেকে নেপালি। কেন এসছিলেন? অনেকে জ্বালা হলো মিডিয়া, যারা মনে করেছিল সিপিআইএম শেষ হয়ে গেল, এখন লিখছে
সিপিআইএম এর সভায় পটল চিংড়ি দিয়ে খাওয়া হয়েছে। যারা মনে করেছিল সিপিএম নিয়ে কোনো খবর দেবে না, ওরা অন্তত চিংড়ি মাছ খুঁজে পেয়েছে। আর যখন 7 স্টার 5 স্টারে হয়, কর্পোরেটের টাকা নিয়ে হয়, কিছু লোকজনকে এয়ার কন্ডিশন বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয়, সাংবাদিকদেরকে, তারপরে কিছু গিফট হ্যাম্পার দেওয়া হয়, তারপরে খানা পিনা করে, তারপরে মেনু দেখানো হয়, তারপরে বছর বছর কিছু জামা কাপড় নবান্ন থেকে পাঠিয়ে দেওয়া হয়, আর দিল্লি থেকে তো আরো অনেক কিছু পাঠানো হয়। তখন সেখানে কলম পেশে ছবি দেখায় টেলিভিশন চ্যানেলে। সিপিআইএম কে তার কথা বলার জন্য ভাড়াটে কলমচি লাগে না। মানুষের কথা বলি, মানুষের দাবি নিয়ে লড়াই করি, মানুষকে এক কাট্টা করি, মানুষের কাছ থেকে রসদ সংগ্রহ করি, আর তাই নিয়ে আমাদের লড়াই হয়। মমতা ব্যানার্জি আগে বলতেন, এরা সব এখনো বলে কেউ কেউ বাক্স নিয়ে চাঁদা তুলছে। আমরা ধরো কর্পোরেট টাকার ইলেকটোরাল বন্ড নিই না, বিজেপি হোক আর তৃণমূল হোক। এই যে আপনি বিদ্যুৎ বিল দেন, বিদ্যুতের ইলেকট্রিসিটির খরচা বাড়ছে, আর কর্পোরেট কোম্পানি সাপ্লায়ার্স তারা ওই ইলেকট্রাল বন্ডে বিজেপি আর তৃণমূলকে প্রণামী দিচ্ছে। ওষুধ দাম বেড়ে গেছে, ওষুধ কোম্পানিগুলো, এই করোনা কালে ভ্যাকসিন কোম্পানিগুলো বিজেপি তৃণমূলকে ঘুষ দিয়েছে। তবে আপনি আপনার বাপ মায়ের জন্য, অসুস্থ বাপ মায়ের জন্য যখন ওষুধ কেনেন, বাড়তি টাকা দিতে হয়। যখন ওরা নিল ওষুধ কোম্পানি থেকে, সেখানে কোনো ট্যাক্স নেই। আর যখন আপনি ওষুধ কিনছেন, তখন আপনাকে 18% ট্যাক্স দিতে হচ্ছে। 9% মোদিকে, 9% মমতাকে। সীতারাম ইয়েচুরি মামলা করেছিল, একমাত্র সিপিআইএম শুধু টাকা নেয় না, আমরা বলেছিলাম কাউকে নিতে দেব না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। তারপরেও ব্যাংকে বলা হলো মোদি সরকার নাম প্রকাশ করবে না। আমাদের সংস্কৃতিতে আছে, মেয়েরা ভাসুরের নাম বলে না, মুখে নেয় না। আর মোদি বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলো, মমতা বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলোর নাম বলা যাবে না। ওই প্রণামীর বাক্সের মতো কে কখন তৃণমূলের অফিসের সামনে, বিজেপির অফিসের সামনে আর চেক মুড়ি দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, ওইটার নাম বলা যাবে না। সুপ্রিম কোর্টে লড়ে কান মুলে আমরা সেই সব নামগুলো বার করানো হয়েছে। কেন করতে হয়? আমাদের ঘরের ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, নতুন কোনো কলকারখানা হচ্ছে না। আমরা চেয়েছিলাম আমাদের এই বুদ্ধদেব ভট্টাচার্যের নামে কেন আমরা নগরের নাম দিলাম? কি চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য? কি চেয়েছিল সিপিআইএম? কি চেয়েছিল বামফ্রন্ট? আমাদের এ রাজ্যের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা, তাদের দক্ষতা, তাদের মেধা, তাদের বুদ্ধি, তাদের শক্তি, আমরা এই রাজ্যকে গড়তে চেয়েছিলাম।